হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ আর্ট বাই বন্দনা। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ যথারীতিভাবে আমি আবারও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা দেখলে আমি কিন্তু ব্লাউজে কিন্তু এইটা ড্রয়িংটা করেছি। আমি এটা ব্লাউজে হ্যান্ড পেন্টিংটা করছি। একটি ব্লাউজের ওপরেই আমি পুরো অল ওভার পিঠটায় ডিজাইন করার চেষ্টা করেছি। বন্ধুরা, অলরেডি আমি একদিকে ব্লাউজের ডিজাইনটা আমি দেখিয়েছিলাম ফুল পাতাগুলো করা, যেহেতু আগের ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গিয়েছিল, তো পাতার মানে পার্টগুলো আর দেখাতে পারিনি ভিডিওর মাধ্যমে। তো আমি এইবার আমি চেষ্টা করেছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো এবং বুঝতে পারো। আমার নেক্সট পার্ট আমি খুব শীঘ্রই আপলোড দিতে চেষ্টা করব। আপাতত তোমরা এই ভিডিওটা দেখে তোমরা একটু বোঝার চেষ্টা করো যে আমি কীভাবে হ্যান্ড পেন্টিংটা করেছি। আর আমি কিন্তু এখানে ব্লাউজের ওপরে রোজ ফ্লাওয়ার পেন্টিং করছি। আমি এখানে কালার ইউজ করেছি গোল্ডেন ইয়েলো কালার। ব্লাউজের ওপরে আমি কিন্তু অরেঞ্জ আর রেড কালার, ডিপ রেড কালার শেডস অ্যাপ্লাই করে নিয়েছি এবং ওর সঙ্গে হোয়াইট কালার শেডসও অ্যাপ্লাই করেছি। বন্ধুরা, কারণ একটা পাপড়ি আর একটা পাপড়ির সঙ্গে আলাদা বোঝানোর জন্য আমাকে এর মধ্যে হোয়াইট কালার শেডসও অ্যাপ্লাই করতে হয়েছে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই গোটা ফুলটা রং করে নেব। আমি কিন্তু দেখো ফুলের এইখানটা যেখানটা তোমরা দেখছো কোনটা কিন্তু রেড কালার দিয়েছি আর মিডিলগুলোতে অরেঞ্জ কালার দিয়েছি। আবারও হোয়াইট কালার শেডস অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে। হোয়াইট কালারটা রেড এবং অরেঞ্জের সঙ্গে ব্লেন্ড করে নেব যাতে ভালোভাবে কালারটা মিক্স হয়ে যায় এবং কোনো কিছু মানে বাইরে থেকে ভালোভাবে যাতে বোঝা যায় যে একটি পাপড়ি আরেকটি পাপড়ির সঙ্গে আলাদা। তোমরা দেখলে বুঝতেই পারবে। বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা কাজ করেছি। আমি কিন্তু এখানে অরেঞ্জ এবং রেড কালারটা কিন্তু আমি এখানে ডবলভাবে কিন্তু কালার শেডসগুলো কিন্তু ইউজ করে নিয়েছি। কেন বলো তো বন্ধুরা? তার কারণ হচ্ছে অ্যাক্রিলিক কালার, যে ফেব্রিক কালারের অ্যাক্রিলিক যে কালারগুলো মার্কেটে রেডিমেড অ্যাভেলেবেল, সেই কালারগুলো যে তোমরা সবাই জানো যে ওগুলো কিন্তু রেডি কালারই মার্কেটে অ্যাভেলেবেল। তো যেহেতু রেডি, সেহেতু আমাদেরকে আলাদা করে এনকে বাইন্ডার বা অ্যাপ্রিটন এসব কোনো কিছু মিক্স করতে লাগে না। এগুলো লাগে সম্ভবত অ্যাক্রোমিন কালারে, যেটা রেডি কালার নয় সেটাকে রেডি করতে লাগে। এগুলো যেহেতু মার্কেটে রেডি কালার হিসাবে অ্যাভেলেবেল, তো সেহেতু আমাদের এসব কোনো ঝামেলা থাকে না। তো তোমরা জানো, তো সেই হিসাবেই আমার কালারগুলো যেহেতু হাওয়া পেলে একটু বসে যায়, তো আমারও সেই একটু বসে গিয়েছিলো, সেই জন্য আমি একটু বাইন্ডার মিক্স করেছি। এবং আমার বাইন্ডার তো তোমরা জানোই, আমি 1 নাম্বার বাইন্ডারটি ইউজ করেছি, যেটা রঙকে পাতলা করতে সাহায্য করে এবং একটু পাতলা হয়ে গিয়েছিল। এতে কোনো অসুবিধা হয়নি বন্ধুরা, বরং আমার স্কেচটা করতে বরং ভালোই লাগছিল। কারণ রঙ পাতলা হলে আঁকতে সুবিধা হয়। যত রঙ ঘনত্ব হবে তত রঙ মোটাভাবে ফ্যাব্রিকের ওপরে বসে যাবে এবং শুকনো হবার পর রঙটা কিন্তু ড্রাইনেস চলে আসবে, সেই জায়গাটা ভীষণ হার্ড হয়ে যায়। তো যেহেতু রঙের সঙ্গে একটু মিডিয়াম ইউজ করেছি, আমি রঙটা ডবলভাবে ইউজ করেছি, কিন্তু তারপরেও আমার ব্লাউজের ডিজাইনটা শুকনো হওয়ার পর, ড্রাই হওয়ার পর কিন্তু আমার হার্ড হবে না। তোমরা দেখো, আমি ডবলভাবে অরেঞ্জ কালার এবং রেড কালারটি ইউজ করে নিয়েছি। আমার ডবল করে ইউজ করার পরেও কিন্তু আমার কালারটা হার্ড হয়নি বন্ধুরা, কারণ আমি এখানে বাইন্ডার 1 মিক্স করেছিলাম। আর যদি তোমরা পাতলা রঙকে ঘন করতে চাও, সেক্ষেত্রে তোমরা বাইন্ডার নাম্বার 2 ইউজ করতে পারো, ওটা রঙকে ঘন করতে সাহায্য করে। তোমরা যদি চাও আমি এটার একটা ভিডিও বানাতে পারি। তো বন্ধুরা, তোমরা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমি আঁকাটা কিভাবে এঁকেছি। দেখো, আমি তোমাদের জন্য একটু ভিডিওর স্পিডটা একটু স্লো করেছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো। দেখো, আমি কিন্তু প্রথমেই পাপড়ির শুরুর দিকে আমি কিন্তু
অরেঞ্জ কালার শেডস অ্যাপ্লাই করেছি, কিন্তু তারপরে পাপড়ির মানে উপরের প্রান্তভাগের দিকে কিন্তু আমি রেড কালার শেডস অ্যাপ্লাই করেছি। দুটো রঙকে একসঙ্গে মিডিলে মিক্স করেছি যাতে একটি আরেকটির সঙ্গে ভালোভাবে ব্লেন্ড হয়, যাতে সুন্দর দেখতে লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটি অন করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা। ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করো। তোমাদের ভালোবাসাই আমাকে অনুপ্রাণিত করবে নিত্য নতুন ভিডিও আপলোড করার জন্য এবং আঁকার জন্য। বন্ধুরা, তোমরা হলে আমার গোটা বিশ্বের বন্ধু। গোটা সোশ্যাল মিডিয়ায় সবাই একে অপরের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমেই জড়িত আমরা। তো সেক্ষেত্রে আমার না দেখা অনেক অজানা বন্ধু, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, প্লিজ বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটি অবশ্যই দেখো। আমার অনুরোধ রইল। আমার একটি ফেসবুক পেজ আছে এই একই ক্রিয়েটিভ আর্ট বাই বন্দনা নামে। তো তোমরা চাইলে ওই আমার পেজটি ভিজিট করে আসতে পারো। ওখানে যদিও আমি টাইমলি কোনো ভিডিও আপলোড সঠিকভাবে দিতে পারছি না এই মুহূর্তেও, তবুও বন্ধুরা রিকোয়েস্ট করব, যারা ইচ্ছুক তারা কিন্তু আমার পেজটি একবার ভিজিট করে আসতে পারো। তো দেখো বন্ধুরা, ফুলটা অলমোস্ট আমি কমপ্লিট করেই ফেলেছি। তোমরা দেখে বুঝতেই পারছো। আমি আবারও কিন্তু অরেঞ্জের ওপরে কালারটা যে একটু লাইট হয়ে যাচ্ছে, আমি কিন্তু রেড কালারটা আবার আরেকবার করে ইউজ করে নিচ্ছি। অরেঞ্জ কালারটাও মাঝের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে কালারটার সেট সুন্দর আসে। তোমরা তো জানো বন্ধুরা, এমন অনেক বন্ধু আছো যারা মানে আমার থেকেও আঁকায় বিষয় অনেক ভালো। তোমরা বিশেষ পটু, তো তোমরা জানো বন্ধুরা, যতক্ষণ না কালার করতে গেলে, একটা জিনিস আঁকতে গেলে যতক্ষণ না নিজের মন মতন হয় ততক্ষণ পর্যন্ত তো আমরা সেই জিনিসটা চেষ্টা করিই যে যাতে সুন্দর দেখতে লাগে, মন মতো হয়। আমিও ঠিক সেটাই চেষ্টা করেছি, একটা ছোট্ট প্রয়াস মাত্র। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এখানে দেখো, আমি একটা ছোট্ট ফুলে চলে এসেছি। ওই ফুলটা অলমোস্ট কমপ্লিট। আমি এখানে সেকেন্ড ফ্লাওয়ারে চলে এসেছি। আমি এখানে এই ছোট্ট ফুলটি কালার করতে আমি এখানে পার্পল কালার ইউজ করেছি, এবং পার্পল কালারের সঙ্গে আমি কিন্তু ডিপ ব্লু কালার শেডস ইউজ করে নিয়েছি। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে আমি এখানে পার্পলের সঙ্গে ডিপ ব্লু কালার শেডস ইউজ করেছি। একটি পাপড়ি অপর পাপড়িটির সঙ্গে যাতে এক হয়ে না যায় এবং দেখতে আলাদা লাগে এবং সুন্দর লাগে, এবং প্রকৃতভাবেই একটি প্রাকৃতিক পরিবেশের একটি উপাদান যে ফুল, সেটি যেভাবে ফোটে, সেটার ন্যাচারাল কালারটা যেভাবে, সেরকমভাবে কতটা করার চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি বন্ধুরা। তো আমি কতটা পেরেছি, কতটা সফল হয়েছি, সেটা তো তোমরা আমার ভিডিওটি ওয়াচ করলে আমি বুঝতে পারবো। বন্ধুরা, এইভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ বন্ধুরা। তোমরা ভিডিওটিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের।
তো ফ্রেন্ডস, তোমরা দেখো আমি কিন্তু এখানে পার্পেল কালারের ওপরে হোয়াইট কালার শেডস ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। কিন্তু যেহেতু পার্পেল এবং ব্লু কালারের ওপরে হোয়াইট কালার শেডস অ্যাপ্লাই করছি, সেহেতু কালারটা দেখো একটু অন্য রকম আসছে, লাইট কালার আসছে। তো আমি এই রকমভাবে লুকটা দেওয়ার চেষ্টা করেছি, যাতে পাপড়িটা মানে উল্টে আছে, মুড়ে আছে, সেটা ভালোভাবে বোঝা যায়। আমি আবারও পাপড়িগুলোর কালারটা ভালোভাবে আরেকবার করে নিচ্ছি, হোয়াইট কালার শেডস অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে কালারটা আরেকটু বড্ড ডিপ হয়ে যাচ্ছিলো বন্ধুরা, কালারটা একে অপরের সঙ্গে মিক্স হয়ে যাচ্ছিলো। আমি একটু লাইট করে নিচ্ছি হোয়াইট কালার শেডস অ্যাপ্লাই করে, যাতে কালারটা একটু সুন্দর দেখায় এবং একটি পাপড়ি অন্য পাপড়িটির থেকে আলাদা, সেটা ভালোভাবে বোঝা যায়। তো দেখো বন্ধুরা, আমি কোনোভাবে ভিডিওটি হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে পার্টটা। আমি এদিকের পাপড়িটাও ভালোভাবে এঁকে নিয়েছি হোয়াইট কালার শেডস অ্যাপ্লাই করে। দুটো পাপড়ির ভাগই যে সামনের দিকের পাপড়ির দিকে ভাগটায় যে উল্টানো মুড়ে আছে, সেটা ভালোভাবে হোয়াইট কালার শেডস অ্যাপ্লাই করে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। এবার তোমরা দেখো ফুলের ছোট্ট কুঁড়িটা আমি এঁকে নিচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা। ধন্যবাদ।